চলুন আবারও চলে এলাম আরো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাও শুরু করেছি একদম সকাল থেকে। এখন বাজে সকাল 6:30। চলে এসেছি টিফিন করতে। ওর বাবা কাজে যাবে তাই টিফিন করব। মেয়ে এখন ঘরে খেলছে। এই এক পড়েছি জ্বালায় জানেন। আমি যখন উঠবো ও সাথে সাথেই উঠে পড়বে। আমি যদি 5টায় উঠি ও 5টায় উঠবে। তো যাই হোক উঠে সব কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আগে চাটা করে নিয়েছি জানেন। এই শীতটা যেন কি জ্বালান জ্বালাচ্ছে, চলে গিয়েও যাচ্ছে না, আবার ঘুরে ফিরে ঠান্ডাটা চলে এলো। তাই সকালবেলা চাদর গায়ে দিয়ে নিয়েছি। গলাটাও ভীষণ ব্যথা ব্যথা ছিল, তাই আরোই চাদরটা গায়ে দিয়েছি। তাই ভাবলাম একটু গরম চা খাই, যদি গলা ব্যথাটা একটু কমে। ওয়েদারটা এমনই, কখনো গরম কখনো ঠান্ডা। তো যাই হোক ওইদিকে টিফিন করছি। করতে করতে একবার ঘরে এসেছিলাম, দেখলাম ইনি উঠে পড়ে খেলছে। তো আমার রান্নাবান্না সব সকালের টিফিনটা হয়েই গিয়েছে। সব ধরে নিয়ে চলে এসেছি। এবার ওর বাবা স্নান-টান সেরে এলে পুজো করবে। পুজো করার পরে খাওয়া-দাওয়া করে টিফিন গুছিয়ে দেব, নিয়ে চলে যাবে। আজকের ভিডিওটা জুড়েই আমার সোনামায়ের ভিডিও। ও যখন খেলে আমি না সেগুলো ছোট, ছোট ভিডিও করে রাখি। জানি দেখতে, দেখতে একদিন বড় হয়ে যাবে। এই ভিডিওগুলোই থেকে যাবে স্মৃতি হয়ে। সত্যি বড্ড আফসোস হয়। ছেলেরগুলোও যদি ভিডিও করে রাখতাম। আসলে কিছু ভিডিও ছিল, সেগুলো আমার পুরাতন ফোনে ছিল। ফোনটা নষ্ট হয়ে যাওয়ায় ভিডিওগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। এখন তো আর এত ফেসবুকে ভিডিও আমি দিতাম না। দিলে বোধহয় ভালোই হতো। কিছু হোক আর নাই হোক আমার ভিডিওগুলো থাকতো। যেমন ফটোগুলো দেয়া রয়েছে। তো যাই হোক, যেটা নেই আর কি করার। দেখুন কেমন হাত পা নেড়ে ও খেলছে। আর এখন করে একদম একা থাকতেই চায় না। ওর সাথে বকবক করতে হয়। ও খেলবে, ওর সঙ্গে তোমাকেও বকতে হবে। তবেই ও নিজের মতন খেলবে। আর তুমি যে ভাববে ও একা খেলছে, তুমি ছপুস করে যেকোনো কিছু একটা ছোটখাটো করবে, তার কোনো উপায় নেই। সবসময় ওকে ওর কাছে কাউকে না কাউকে থাকতেই হবে। ওর সাথে কথা বলতে হবে। কি আর করার? এইরকম ভাবেই তো এখন দিন পার হচ্ছে। কিভাবে সকাল হচ্ছে আর কিভাবে সন্ধে সত্যিই বুঝতে পারি না। ওকে নিয়ে, ছেলেকে নিয়ে আর সারাদিনের ব্যস্ততায় কিভাবেই যেন দিন কেটে যায়। তো আমার যে অনলাইন যা কাজ ছিল, সবই প্রায় এখন বন্ধ হয়ে গেছে। কোনো মতে টুকিটাকিভাবে চলছে। তো সেই জন্য কি করব, এখন টুকটাক এরকম ভিডিও করে রাখছি। ভিডিওতে স্মৃতিগুলো থেকে যাবে। এইগুলো আমি ঘুরে ফিরে পরেও দেখতে পারবো। দেখুন কিভাবে খেলছে দেখুন। আর না ওই আমি ক্যামেরা করি বা ভিডিও করলে ও ঠিক বুঝতে পারে। দেখুন কিভাবে তাকিয়ে রয়েছে। আর এখন তো সবসময় চোখ খোলা মানেই নয়তো উল্টে খেলছে, নয়তো হামা দেওয়ার চেষ্টা করছে। খুব চেষ্টা করছে জানেন, যাতে একটু হামা টানতে পারে। দেখুন না কিভাবেই না চেষ্টা করছে, সবসময় এরকমই করে। আর উপরে রাখি কেন, যাতে মুখে লেগে না যায়। ওরকম করতে করতে না মুখ গুজে ২-১ বার পড়েও যায়। তো যা নিচে দিলে কি হয়, যদি লেগে যায়, সেইজন্য সবসময় ওকে উপরেই রাখি আর ওর কাছে কেউ না কেউ থাকে। ওর বাবা এসেছে, যেই কথা বলছে ও ঠিক বুঝতে পেরেছে, অমনি ঘাড় ঘুরিয়ে দেখছে। দেখুন, যতই হোক বাবার আদুরে কন্যা। সব মেয়েরাই বোধহয় তার বাবার কাছে আদুরে হয়। শুধু কেন জানি আমি আমার বাবার কাছে আদুরে হতে পারিনি। তো কি আর করার? যা ভাগ্যে নেই সেটা নিয়ে আর আফসোস করেও লাভ নেই। আমি যা পাইনি চেষ্টা করব আমার মেয়েকে দিতে সবটা।